পড়ছিলাম প্রণয়ের গুনগুন, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা 21। গুনগুন ও প্রণয় মুখোমুখি বসে আছে। ওদের পাশে বসে আছে মাসুদ ও কুলসুম। গুনগুন একদম ভাবলেশহীন, যেন কিছুই হয়নি। কিন্তু প্রণয় সবটা জানে। রাতে মাসুদ আর কথা পেটে আটকে রাখতে পারেনি, প্রণয়কে সব বলে দিয়েছে। তার আগেই অবশ্য কুলসুমকেও জানিয়েছে। প্রণয় সবটা জানার পর মাসুদকে নিয়ে এসেছে বাসায়। মাসুদ ভয়ে আসার সময় কুলসুমকেও মেসেজ করে আসতে বলেছে। বলা তো যায় না, স্বামী স্ত্রী মিলে যদি আবার ওকে মারে। দুজনেই তো মাস্তান। সবাই একসাথে যখন নীরবতা পালন করছিল, তখন সেই নীরবতায় ভাঙন ধরিয়ে কুলসুম বলল, এরপর কি আমরা জাতীয় সঙ্গীত গাইবো? প্রণয় বলল, মানে সবাই এরকম নীরবতা পালন করছিস কেন? তুই হঠাৎ এভাবে আসলি কেন? রাত 10টার পর তো তুই আসিস না। কুলসুম খুব কাঁদো কাঁদো ভান ধরে বলল, তুই এভাবে বলতে পারলি আমাকে? আহ, ঢং করিস না তো। আমি নর্মালি জিজ্ঞেস করেছি, কেন এসেছিস? কোনো দরকার? মাসুদ কাচুমাচু করে বলল, আমি আইতে কইছি। কুলসুম রেগে মেগে বলল, কেন রে? কোনো দরকার ছাড়া কি আমি তোর বাসায় আসতে পারি না? ঠিক আছে, চলে যাচ্ছি। কুলসুম উঠে যাওয়ার সময় মাসুদ ওর হাত ধরে টেনে আবার বসিয়ে দিল। মুখটা অসহায়ের মতো করে বলল, এই ডাকাতদের হাতে রাইখা যাইস না আমারে। প্রণয় ভ্রু কুচকে তাকিয়ে আছে। মাসুদ ফট করে বলল, আমার কোনো দোষ নাই। আজকের ব্যাপারে কিছু জানিস তুই? কুলসুমকে জিজ্ঞেস করলো প্রণয়। কুলসুম ভাব ধরে আছে যে সে প্রণয়ের সাথে কথা বলতে একদম আগ্রহী নয়, তাই ভেংচি কেটে জিজ্ঞেস করলো, কোন ব্যাপারে? হিয়ার কলেজে যে গিয়েছিল ওরা? কুলসুম এবার আমতা আমতা করে বলল, কই না তো, আমি কি জানবো। মাসুদ পেট পাতলা হলেও কুলসুম এরকম নয়। সে মাসুদের কথা দিয়েছিল এই কথা সে কাউকে বলবে না। সে ওয়াদা রাখতেই ঝটপট মিথ্যে বলে ফেললো কুলসুম। যদি ওর মুখে একটা চোরা চোরা ভাব আছে। প্রণয় কিছু বলার পূর্বেই গুনগুন সোজা হয়ে বসে বলল, আপনার যা জানার আছে আমাকে জিজ্ঞেস করুন। ওনাদের শাসাচ্ছেন কেন? প্রণয় গম্ভীর হয়ে বলল, আমি কাউকে শাসাচ্ছি না। আপনি ওনাদেরকে জেরা করছেন। আর করলেই বাকি, ওরা আমার ফ্রেন্ড। গুনগুন চুপ করে তাকিয়ে আছে। প্রণয়ের রাগ হচ্ছে খুব। গুনগুন কেন এত রিস্ক নিতে গেল? রাগটা এই জন্যই হচ্ছে। কিছুটা সময় নিয়ে রাগ কন্ট্রোল করে মাসুদ ও কুলসুমকে বলল, তোরা বাসায় যা। মাসুদ গাল ফুলিয়ে বলল, না, এই বিষয়ে যা কনের আমাকে সামনেই ক। দোষ আমারও আছে। রাগ দেখাইলে আমারও দেখা। গুনগুন তো একা কিছু করে নাই। কুলসুম হঠাৎ করে হেসে হাত তালি দিয়ে বলল, বাহ বাহ, শত্রু শত্রু দেখে মিত্র হয়ে যাচ্ছে। দারুণ দারুণ। প্রণয় ওর দিকে তাকাতেই থতমত খেয়ে বলল, এমনি বললাম আর কি। প্রণয় মাসুদকে বলল, তোর থেকে আমার দরদ কিছু কম না, বাসায় যা। গুনগুন তখন শান্ত কণ্ঠে বলল, মাসুদ ভাই, বাসায় যান। মাসুদ উঠে দাঁড়ালো, শার্টের কলার ঠিক করে বলল, তোমার উপর আমার ভরসা আছে। তুমি কইতাছো বইলা যাইতাছি। হিয়ারে যেই থাপ্পড়গুলো দিছো, ওইগুলো 15 দিলে ফিট হয়ে যাইব। তাই কোনো টেনশন করলাম না। এরপর কুলসুমের দিকে তাকিয়ে বলল, চল দোস্ত। কুলসুম এবং মাসুদ দুজনে চলে যাওয়ার পর প্রণয় দরজা আটকে এলো। গুনগুন বিছানা ঝাড়ছিল শোয়ার জন্য। প্রণয় দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ঘুমাবে নাকি? গুনগুন ভীষণ রেগে আছে, কিন্তু প্রকাশ করছে না। শুধু গম্ভীর হয়ে বলল, হুম। খাবে না? খাবার নিয়ে আসি, খেয়ে তারপর ঘুমাও। ক্ষুধা নেই, খাবো না আমি। আপনি খেয়ে নিন। ঠিক আছে, খেও না। আমিও খাবো না। প্রণয় জোর তো করলোই না, উল্টো নিজেও রাগ করে রাতে খেলো না। জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দেখলো গুনগুন ইতোমধ্যে এক পাশ ফিরে শুয়ে পড়েছে। প্রণয়ও লাইট নিভিয়ে এসে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। গুনগুনের চোখ বন্ধ, কিন্তু সে প্রণয়ের উপস্থিতি টের পাচ্ছে। রাগ যে কখন অভিমানে পরিণত হয়েছে গুনগুন বুঝতেও পারেনি। প্রণয় আজ একটাবার খাওয়ার জন্য জোর করলো না, রাগ ভাঙালো না, জড়িয়ে ধরলো না, দুষ্টুমি করলো না, গুনগুনকে একটু জ্বালালোও না। উল্টো আবার নিজেই রাগ করে অন্য পাশ ফিরে শুয়ে পড়লো। কেন? গুনগুন কি কোনো ভুল করেছে? অন্যায় করেছে? গুনগুনের চোখ উপচে পানি আসছে, ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে তার। একবার ওই পাশে মাথা ঘুরিয়ে দেখলো মাঝখানে বিশাল জায়গা রেখে প্রণয় ওই পাশ ফিরে শুয়ে রয়েছে। গুনগুন মাথা ঘুরিয়ে নিল। বালিশের উপর হাত রেখে সেই হাতের উপর তার গাল রাখা। ঠোঁট কামড়ে ধরে মনে প্রাণে কান্না আটকানোর চেষ্টা করছে সে। আচমকা ঝড় এলো। প্রকৃতিক কোনো ঝড় নয়, কৃত্রিম ঝড়। ঝড়ের বেগে কাছে এসে পেছন থেকে জড়িয়ে ধরল প্রণয়। গুনগুনের উন্মুক্ত পেটের উপর হাত রেখে ঘাড়ে মুখ গুজে বলল, সরি। একটুখানি স্পর্শ, গভীর আলিঙ্গন ও প্রণয়ের মুখ ফুটে বলল ছোট্ট একটা শব্দ, সরি। ব্যাস, গুনগুনের সকল রাগ অভিমান গলে পানিতে রূপান্তরিত হলো। এতক্ষণ আটকে রাখা কান্নাগুলো আর বাঁধ মানল না। গুনগুন হু করে কাঁদছে, বাচ্চাদের মতো ফোঁপাচ্ছে। প্রণয় একটানে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নিজের হাতের উপর গুনগুনের মাথা রেখে কিছুটা ওর উপর ঝুঁকে শুয়ে বলল, একদম কাঁদবে না। গুনগুন দু হাতে ঠেলে প্রণয়কে সরানোর চেষ্টা করেছে।
প্রণয় অন্য হাতে গুনগুনকে দুহাত চেপে ধরে বলল, আমাকে গায়ের শক্তি দেখাচ্ছ? পারবে তুমি আমার সাথে? আমি কিন্তু হিয়া নই। গুনগুন কাঁদতে কাঁদতে বলল, জানি, কিন্তু হিয়ার উপর আপনার মায়া, অনেক দরদ। প্রণয় বিস্ময়াভূত হয়ে বলল, কি? কিছু না, আপনার সাথে এখন কথা বলতে ইচ্ছে করছে না আমার। ঘুমাবো আমি, কিন্তু আমি কথা বলবো। এভাবে দুজন দুজনকে ভুল বুঝে রাগ অভিমান নিয়ে দুই প্রান্তে ঘুমাতে পারবো না। ওঠো। গুনগুনকে টেনে শোয়া থেকে উঠে বসালো প্রণয়। গুনগুন দুহাতে চোখের পানি মুছছে। প্রণয় বলল, আমার উপর তোমার কি কি অভিযোগ? কোনো অভিযোগ নেই। প্রণয় কান্নারত গুনগুনকে অবাক হয়ে দেখছে। সমানে বাচ্চাদের মতো কাঁদতে থাকা মেয়েটাই নাকি হিয়াকে ওর কলেজে গিয়ে মেরে এসেছে। এটা কেউ বিশ্বাস করবে? মাসুদ না বললে হয়তো প্রণয় কখনো বিশ্বাসই করতে পারতো না। যদিও সে জানে গুনগুন ভীষণ রাগী, তেজি ও সাহসী, কিন্তু তবুও ও যে কোনো মেয়েকে এভাবে মারতে পারে এটা প্রণয়ের কল্পনাতেও আসেনি কখনো। দীর্ঘশ্বাস নিয়ে প্রণয় গুনগুনের দুহাত ধরে বলল, তুমি কি ভাবছো তুমি হিয়াকে মেরেছো বলে আমি ওরকম রিয়েক্ট করেছি? গুনগুন ফোপিয়ে বলল, তাছাড়া আর কি? না গুনগুন, ওই মেয়ে আমার কে? আমি কেন ওর জন্য ঘাবড়াবো, রিয়েক্ট করব? আমি তোমাকে নিয়ে ভয় পাচ্ছিলাম। আমার ভয় এখানেই যে যদি তোমার সাথে খারাপ কিছু হতো, যদি তোমার ক্ষতি কেউ করতো, তোমার জন্য চিন্তা হয় বলেই রিয়েক্ট করি। দুনিয়ায় তুমি ছাড়া আমি কিচ্ছু নিয়ে ভাবি না, কাউকে নিয়ে ভাবি না। তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লেও আমি পাগল হয়ে যাব। যেই কাজ করবে হয়তো তাকেও আমি খুন করে ফেলবো। কে কি করতো আমাকে? মাসুদ ভাইয়া ছিল, রাধিকা ছিল, আপনাদের সাঙ্গ পাঙ্গ ছিল। কুলসুম বাকি ছিল কেন? ওকেও নিয়ে যেতে মনে ছিল না তখন? মনে থাকলে ঠিকই নিয়ে যেতাম। প্রণয় হেসে ফেলল, বলল, ঠিক আছে, পরের বার এমন কিছু হলে কুলসুমকে সাথে আমাকেও নিয়ে যেও। পরের বার এমন কিছু হবে মানে? ক্লাস 5-এর উপরে আপনি কোনো মেয়েকেই আর পড়াতে পারবেন না। তাছাড়া আপনার বিজনেস তো এখন ভালোই চলছে, টিউশনি না করালেও তো হয়। তুমি বললে আর করব না। হ্যাঁ, দরকার নেই। মাসুদ বলল, তুমি নাকি হিয়াকে খুব মেরেছো। ভুল বলেছে, ওটাকে খুব মার বলে নাকি? একদম জানে মেরে ফেলতে পারলে ভালো লাগতো। কেন? কেন মানে? ওই প্রস্টিটিউটটা আপনাকে ব্ল্যাকমেইল করেছিল, আপনার দিকে নজর দিয়েছিল। অন্তত ওর চোখ দুইটা যদি পারতাম তুলে ফেলতে। যেই হাত দিয়ে আপনাকে ও স্পর্শ করেছে, ওই হাত যদি মুচড়ে না দিয়ে ভেঙে ফেলতে পারতাম তাহলে আমার শান্তি লাগতো। কথাগুলো বলতে বলতে রাগে কাঁপছিল গুনগুন। প্রণয় মুগ্ধ হয়ে শুনছিল, দেখছিল গুনগুনকে। এই কে সেই গুনগুন? আগের গুনগুন? একদম নয়। প্রণয় তো মেলাতে পারছে না। প্রণয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে গুনগুন থেমে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি। কি? তোমাকে। কে যেন সব সময় বলে আমাকে ভালোবাসে না, শুধু ঘৃণা করে। কে যেন এটাও বলেছিল তার কোনো হিংসা হয় না আমাকে নিয়ে। সেই মেয়েটা কি তুমি? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। এই সত্যি করে বলো তো, তুমি কি আমার গুনগুন, নাকি আমার বউকে কোথাও আটকে রেখে ওর রূপ ধরে এসেছো? বলো, বলো, সত্যি করে বলো। ধ্যাত, ড্রামা কিং। গুনগুন এক দৌড়ে বিছানা থেকে নেমে গেল। উদ্দেশ্য রান্নাঘরে যাবে। প্রণয় অন্য সাইড দিয়ে নেমে দরজার সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, পালাচ্ছ কোথায়? রান্নাঘরে যাব। খাবেন না? খাওয়া দাওয়া সব পরে, আগে প্রমাণ দাও তুমি আমার বউ। কি পাগলামি শুরু করলেন? এখনো তো কিছু শুরুই করিনি, তবে এবার করব। প্রণয় একটু একটু করে সামনে আগাচ্ছে, গুনগুন একটু একটু করে পেছনে যাচ্ছে। শক্ত করে শাড়ির আঁচল ধরে বলছে, সমস্যা কি? কি চাচ্ছেন? তোমায়। ফাজলামো করবে না। গুনগুন পেছাতে পেছাতে একদম দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। দেয়ালের সাথে মাথা লাগার পূর্বেই প্রণয় দ্রুত এক হাত গুনগুনের মাথার পেছনে রাখলো। গুনগুন স্থির হতেই প্রণয় দেয়ালের ওপর দুপাশে হাত রেখে বলল, ব্যাস, পালানো শেষ। এইটুকুই গন্ডি ছিল। প্রণয়ের এই রোমান্টিক রূপটাকে গুনগুন ভীষণ ভয় পায়। তার চেয়েও বেশি পায় লজ্জা। চোখে চোখ মেলাতে পারে না একদম। নিঃশ্বাস ভারী হয়ে আসে। কখনো কখনো ভয়ে দম আটকেও আসে। এই যে এখন যেমন ভয়ে বুকটা ধুকপুক করছে, হৃদস্পন্দন হচ্ছে দ্রুত। প্রণয় ঘনিষ্ঠ হলো আরো। এক হাতে গুনগুনের উন্মুক্ত কোমরে রেখে টেনে কাছে নিয়ে এলো। দুজনের মাঝে এখন আর কোনো দূরত্ব নেই। গুনগুনের দৃষ্টি নত। জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। সেই ভারী নিঃশ্বাস প্রণয়ের বুকে আষ্টে পড়ছে। গুনগুন যেমন প্রণয়ের রোমান্টিক রূপকে ভয় পায়, অন্যদিকে গুনগুনের এই লজ্জা পাওয়াটাকে ভীষণ এনজয় করে প্রণয়। এই যেমন এখনো লজ্জাবতী গুনগুনকে দেখে ওর দারুণ ভালো লাগছে। গুনগুনের বুকের দ্রুত ওঠানামা থেকে শুরু করে হাত পা কাঁপুনিও স্পষ্ট টের পাচ্ছে প্রণয়। ঠোঁট টিপে মুচকি মুচকি হাসছে সে। অন্য হাত দিয়ে গুনগুনের গালে স্লাইড করতে করতে আঙুলি সে স্থির হলো গুনগুনের কাঁপান্বিত পলক ঠোঁটের উপর। গুনগুনের নিঃশ্বাস এখন আরো ভারী হচ্ছে। প্রণয় বাঁকা হাসি দিয়ে আঙুল থুতনি থেকে গলায় নিয়ে এলো।
গলা থেকে স্লাইড করে করে বুকের কিছুটা কাছে আসতেই ফট করে ওর হাত ধরে ফেলল গুনগুন। প্রণয় হাসল, তবে বাধা মানল না। উপরন্তু গুনগুনের ধরে রাখা হাতটিতে প্রণয় ঠোঁট ছোঁয়াতেই গুনগুন হাতও সরিয়ে নিল। প্রণয় যেন নিজের পরিকল্পনায় জয়ী হতে পেরেছে এমন ভনিতায় হাসল। ফের তার হাত গুনগুনের বক্ষভাগে স্পর্শ করতে গেলে গুনগুন সেই স্পর্শ ঠেকাতে প্রণয়কে দোহাতে জড়িয়ে ধরল। প্রণয় হেসে ফেলে। সেও গুনগুনকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার বউ আমার থেকেও চতুর। প্রত্যুত্তরে গুনগুন মুচকি হাসল। প্রণয় ফের ফিসফিস করে বলল, আজ তো অন্তত বলে দাও। গুনগুন নিস্তেজ ও ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, কি? লাভ ইউ। মুচকি হাসল গুনগুন। প্রণয়কে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, হেইট ইউ। প্রণয় এবার শব্দ করে হাসতে হাসতে বলল, না ঠিক আছে, এবার এটা আমার আসল বউ, আমার পাখি, আমার বউ পাখি। গুনগুন সুযোগ পেয়ে প্রণয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল, তবে প্রণয়ের নাগালের বাইরে যেতে পারল না। পেছন থেকে হাতে টান পড়ায় গুনগুনকে বাধ্য হয়েই থেমে যেতে হলো। প্রণয় গুনগুনের হাত ধরে টেনে কাছে এনে কোমর জড়িয়ে ধরল। এরপর স্বভাবসুলভ বেসুরা কণ্ঠে গাইতে লাগলো, ও বউ তুমি আমায় কি ভালোবাসো না? ও বউ কেন তুমি আমার কাছে আসো না? ও বউ চলো ঝগড়া করি, মারামারি ভুলে যাই তাড়াতাড়ি। ইতনা গুচ্ছা কিউ? তুমি কেন এত বোকা সাজো? আমায় একটু বোঝো। শোনো না, লাভ ইউ। ও বউ।